কোন সময় থেকে তোমার এই গলা এরকম দেখা যাচ্ছে কথা বলতে পারো না? বৃহস্পতিদিন বিকাল দেয়। হ্যাঁ, বৃহস্পতিদিন বিকাল দেয়। আরো শক্তি বলো। বৃহস্পতিদিন বিকাল দেয়। বৃহস্পতিবার দিন বিকালে। ওই সময় তুমি কোনো কিছু দেখি ভয় পাইছিলা? না। ভয় পাইছো না? আরো শক্তি বলো। না। তুমি এতটুকু বলতে পারো, আর শক্তি বলতে পারো না? হ্যাঁ, তুমি যে অবস্থায় আছো এই অবস্থায় সূরা ফাতিহা তেলাওয়াত করো তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আচ্ছা, এতটুকু তোমার গলার আওয়াজ, এর চেয়ে আর বেশি নেই। হ্যাঁ, কয় পারা পড়ছ? 10 পৃষ্ঠা। 10 পৃষ্ঠা মুখস্থ করছো না নাজার পড়তেছ? শেষ করছি। নাজার শেষ করে 10 পৃষ্ঠা মুখস্থ করছো। তোমার বুকের মধ্যে কোনো চাপ লাগে? চাপ লাগে? গলার মধ্যে ব্যথা? মাথার মধ্যে ব্যথা নেই, শুধু বুকের মধ্যে চাপ। হ্যাঁ, আচ্ছা, ওয়ারের যেটা করা হয়েছে বুঝছেন, এটা এক প্রকার দুষ্ট জিনারা আছে যারা ইসলাম বিদ্রোহী জিন। ওরা মাদ্রাসায় যারা পড়ে এই সমস্ত ছেলে মেয়েদেরকে এরকমভাবে একটা জাদু করে। সুতরাং ওর বুকের মধ্যে যেটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ জাদু। আর এই জাদুর কারণে ওর কণ্ঠ হয়েছে এরকম। এটা কোনো পড়ালেখা করার কারণে তার গলা যে এরকমভাবে ভেঙে গেছে এরকম না। তখন ইনশাল্লাহ কাজ করা হবে। সূরা ফাতিহা তো এখন পড়তে পারছে না, তাই না? পরবর্তী সময় ইনশাল্লাহ সূরা ফাতিহা বলবি। বলো হি আল্লাহ, মনে মনে বলো, তোমার শক্তি, তুমি যতটুকু শক্তি পারো এতটুকু বলো। বলো হে আল্লাহ, হে আল্লাহ, আমার গলার আমার গলার সম্পূর্ণ আওয়াজ এই মুহূর্তে দিন, যাতে আমি সম্পূর্ণভাবে তোমার কোরআন পড়তে পারি। তুমি আমাকে যে গলা দিয়েছ, যে কণ্ঠ দিয়েছ, সে কণ্ঠের মাধ্যমে আওয়াজ করতে পারি। আপনি এই মুহূর্তে আমাকে কবুল করুন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. সোজা
যাও, মন থেকে বলো আলহামদুলিল্লাহ, শক্তি আলহামদুলিল্লাহ, শক্তি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো শক্তি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আরো শক্তি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো শক্তি আলহামদুলিল্লাহ, আরো শক্তি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, শক্তি আরো শক্তি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো শক্তি আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, শক্তি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, قاتلهم يعذبهم الله بأيديكم ويخزهم ويسركم عليهم ويشفي صدور قوم مؤمنين. বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা, শক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু পানি আনি না, যে কিনতে পারি বসে একটু পানি আসে। বেটা কথা বলতে পারতেছে না, গলা বদ্ধ হয়ে গেছে। দেখি এদিকে দেখো, বিসমিল্লাহ বলে পানি দেখো জানা কি করে। প্রিয় দিনী ভাইরা, তো এভাবে আমরা চেষ্টা করতে থাকি এক পর্যায়ে প্রায় 48 মিনিট আমরা এভাবে চেষ্টা করতে থাকি, কিন্তু এরপরেও আমরা জবান খোলা এটা সম্পূর্ণ ক্লিয়ার হতে পারছি না। তো পরবর্তী সময় আমাদের নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি তুলারাশি ব্যক্তির মাধ্যমে জানতে পারলাম ফাইনালি বিষয়টা, সেটা আপনি একটু শুনুন। ভাই, এই যে শেষে যে মানে যে বাচ্চাটা আর কি, ওই ভাইটার পরে আর কি যতগুলো রোগী দেখছি সবচেয়ে বেশি সিরিয়াস মনে হচ্ছে এই বাচ্চাটা। এই বাচ্চাটার মাথার মধ্যে 2টা ছোট্ট ছোট্ট জিন যাদের মাধ্যমে ঢুকে দেওয়া হয়েছে, এরা শিশু জিন, বাচ্চা জিন আর কি। তো তারা তার মাথাটা একদম এলোমেলো করে দিচ্ছে। হ্যাঁ, তার আচরণ, মানে কথাবার্তা, এটা কোনো সুস্থ মানুষের কথা না।
বাচ্চা হিসেবে এমন আচার আচরণ, এটা কেউই মানে মেনে নেওয়ার মতো না। আরেকটা হলো এই বাচ্চাটা গাছের আছে না, গাছের উপরে এই বাচ্চাটার নামের উপরে যে গাছ বান মারে আর কি, গাছে বান মারে। তো এই নামের উপরে, বাচ্চাটার নামের উপরে গাছে বান মারছে। ওই গাছের মধ্যে আপনার গাছটা প্রায় মৃতপ্রায়ের মতো হয়ে যাচ্ছে। তো গাছটা যদি মারা যায়, বাচ্চাটারও জটিল একটা বড় কিছু ঘটে যাবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহ তাআলা সব ভালো জানেন। তো এই বাচ্চাটাকে বান মারা হয়েছে, যেটা যে বাধায় করে দেওয়া হয়েছে। আর অন্যান্য বড় জিনগুলো বাচ্চাটার শরীরে নাই, তবে দূর থেকে অনেক ক্ষতি করতেছে। আর এগুলা চালান জিন, মানুষের ক্ষতি ওই তাদের আপনজনের মধ্যে এই ক্ষতিটা করছে। তো যাই হোক, আমরা তথ্য নেওয়ার পরে ফাইনালি বিষয়টা জানতে পারলাম যে এটা এতটাই গ্রহণযোগ্যভাবে ক্ষয়ক্ষতি। আমার মতো রাখি যদি আরও 20টা 50টাও কাজ করতো, তাহলে এটা উপস্থিত কাজ করে কখনো সম্ভব ছিল না। তো জাদুটা প্রাথমিক অবস্থায় নষ্ট হয়ে গেছে, কিন্তু জিনগুলো রয়ে গেছিলো। পরে জিনগুলো ধরলাম, জাদুটা নষ্ট করলাম, কিন্তু এটা প্রভাব প্রক্রিয়া বেশ কয়েকটা দিন পরে এটা পরিপূর্ণভাবে ধ্বংস হবে। এর জন্য আমি কিছু তদবিরও দিয়েছিলাম, আমলে দিয়েছিলাম। তো নির্ধারিত একটা টাইম ছিল যে এই টাইমে আবার নিয়ে আসার জন্য। পরবর্তী সময় আমরা যখন কাজ করি, তো আলহামদুলিল্লাহ পরে এটা দেখেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো এই বাচ্চাটার জবান একেবারে পরিপূর্ণভাবে একবার অফ করে দিয়েছিল, যেটা কথা বলার কোনো যোগ্যতা ছিল না। তো আলহামদুলিল্লাহ এই কাজটা এতভাবে কঠিনভাবে করেছিল, যেটা আমি বারবার দেখতে হয়েছি। তো আজকে কয়দিনের মাথায় সফল হয়েছি, প্রায় আজকে 10 থেকে 12 দিন যাবত ধরে এরকম। তাই 13 দিন ধরে ওর জবান সম্পূর্ণ অফ ছিল। তো এটা সম্পূর্ণ জিন্নাতে করেছিল। আর এই জিনগুলোকে আমি ধরেছি এবং ধরার পরে এগুলোকে আমি শেষ করে দিয়েছি এবং জাদুটনাগুলো নষ্ট করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে এখন বাচ্চাটা সম্পূর্ণভাবে কথা বলতে পারে। তো আমরা তার দাদার মুখ থেকে একটু কিছু শুনবো ইনশাল্লাহ। তো ওই যে বাচ্চাটা যখন এরকমভাবে এই জবান অফ ছিল, তো দিনগুলো আপনাদের কেমন ছিল, আর পাশাপাশি কেমন একটা হতাশা কাজ করেছিল, আর কি মনে করেছিলেন? এটা তো বাজার তো পরীক্ষার জন্য কথা, পরীক্ষা দিতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না, তার কথাই বুঝতে না। পরীক্ষা দিতে গিয়েছে, কিন্তু হুজুর তারে বুঝা দিয়েছে, তুমি বাড়িতে চলে যাও, তুমি রাওয়ার্তান কিবা দিবা। আমি অনেক কিছু কইছি, তুমি পরীক্ষা দিতে পারলি না দিদা রাওয়ার না, তার মা বাবা এবার রাওয়ার্তান কিবা দিব। আবার এবার এই যে বইয়ের বেড়াবার গেলাম, এই বইরে মানে একটু চাইরা দিলে একটু পা বললো 2 দিনের মধ্যে। আর একটা গেলিয়া দাওয়া আওয়াই করছে গেলি। হ্যাঁ, আগে তুমি যেভাবে কথা বলতা বা যেরকম তোমার গলার কণ্ঠ ছিল, এমন একটু তুমি করো তো, এমন একটু কথা বলো। আলহামদুলিল্লাহ। আগে তুমি যখন অসুস্থ আছিলা, তোমার কণ্ঠ যখন বসে আসিল, ওই সময় তুমি যেমন ভাবে উচ্চারণ করতে, এমন একটু বলো তো। মানে যখন তুমি অসুস্থ ছিল, কথা বলতে পারছো না, এমন একটা ধরন তোমার মধ্যে আছে না, যেটা নিচ থেকে হ্যাঁ হাঁসফাঁস করে। আচ্ছা, যাই হোক, মানে একটা কণ্ঠ এমন ছিল যেটা আপনারা আশা করি বুঝতে পারছেন, তার মধ্যে কোনো কণ্ঠ ছিল না। তো আল্লাহর রহমতে এখন বাচ্চাটা পরিপূর্ণভাবে কথা বলতে পারে। সূরা ফাতিহাটা পড়ো। আউযু বিল্লাহি বলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। বলো, আমার জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আমি দৈনন্দিন জীবনে ভালো থাকতে পারি, মাদ্রাসায় পড়তে পারি। সবাই দোয়া করবেন, তোমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।